আচ্ছা শুনো 18 যাই রুটিন এম করে দিয়ার উপরে টার্ম যেটা আছে খেয়াল করে দেখিও কত ফর্মুলা দরকার নাই খালি পাঁচগুণ বুঝে নেবে উপরে যেটা টার্ম আছে 5x - 2 তোরা ক্রিটিক্যাল মোমেন্ট অত কঠিন না ওটা আমরা লিখিতাম a ঠিক আছে a ইনটু ডিফারেন্সিয়েশন অফ নিচের টার্মটা পুরো নিচেরটা কিটা 1 প্লাস 2x প্লাস 3x স্কয়ার প্লাস b কিটা করছে কোসাই উপরে যেটা টার্ম আছে ওটা ইকুয়াল টু a ইনটু রিডাক্স অফ নিচেরটা প্লাস b এই ফর্মুলা ঠিক আছে যদি যদি স্যার উপরের টার্মটা লিনিয়ার থাকে মানে তার পাওয়ার 1 থাকে আর নিচে কোয়াড্রেটিক থাকে তাহলে এইভাবে ব্রেকডাউন করতে লাগবে ঠিক আছে এখন মাত্র হলো a আর b এর ভ্যালু কিটা ফাইন্ড আউট হইলো এটা হচ্ছে 5x - 2 ওটা নিউ টাইপ অফ নানি এর লাগে আমি ঘুরে রাখছি নেক্সট হওয়ার লাগে তখন বলছে গুড ডিডাক্স অফ দিস ও টার্ম অর ডিফারেন্সিয়েশন কিলা কিলা আনসার বলছে ডিডাক্স অফ 1 মানে 0 আর 2x মানে 2 ওটা কি থাকবো 6x প্লাস b ও ব্র্যাকেটটা যদি সরাইলে आंसर কি থাকবো 2a প্লাস 6ax প্লাস b আউনো কিটা আছে আমরা 5x - 2 x আলা টার্ম গো ফার্স্টে আমরা অন্য x আলা টার্ম ওটারে ফার্স্টে লাগিলে 6ax প্লাস 2a প্লাস b ওখানে কি থাকবো 5x - 2 এখন দুটাতে আমরা কম্পেয়ার করব অন কম্পেয়ারিং কিটা কম্পেয়ারিং অন ওই দেখো x আলা টার্ম আর ও x আলা টার্ম দুটো আছে কম্পেয়ার করে কিটা পাইমু 6a ও 6a ওটা কার সমান 5 এর সমান তো এর ভ্যালু হতে পারিল 5/6 পারিল সিমিলারলি ওটা হলো আমরা কনস্ট্যান্ট টার্ম ওটা আমরা কনস্ট্যান্ট টার্ম সো কিটা লেখা যাব টুয়াইস a প্লাস b ইজ ইকুয়াল টু -2 হইব সো এই জায়গাতে এর ভ্যালু আমরা কত বইতে পারি 5/6 2 ইনটু 5/6 প্লাস b b তো নাই b তো ফাইন্ড আউট হইতো ইজ ইকুয়াল টু -2 সো কোন আমরা ক্যান্সেল আউট করে आंसर হতে পারবো 3 সো এখন b ইজ ইকুয়াল টু -2 5/3 आंसर আইবো ওটা নিচে 1 আছে তো आंसर কত উপরে 1 যায় 3 বাজে 3 বার 6 -6 - 5 দ্যাট ইজ -11/3 বার হইছে তো আমরা ওরকম হইতে পারি আর therefore a এর ভ্যালু বার হইছে 5/6 আর b এর ভ্যালু বার হইছে -11/3 আবো অঙ্ক শেষ হইছে না স্যার এটা হবে তো আমরা জাস্ট a আর b গুণ কিটা ওটা নিয়ে একটা রিয়েল ভ্যালুস কম ওই রিয়েল ভ্যালুস কিটা অগুণ ফাইন্ড আউট হইছে এখন দেখো স্যার সবথেকে মজার পার্ট হলো নাও integration of উপরে কিটা আছে স্যার 2x - 2 তো দেখো স্যার 2x - 2 রে আমরা ওরকম লিখতে পারবো নি 2x - 2 জায়গায় আমরা কিটা ওটা লিখতে পারবো সরি 5x - 2 রে ওরকম লেখা যাইবো যে আমরা উপরে যেটা টার্ম আসছিল কিটা 5x - 2 ওটা আমরা ও টাইমে ওরকম লিখলে কিটা লেখা যাইবো a into what a into 2 plus 6x plus b এরকম খানে লিখলাম বিকজ ওটা ইকুয়াল টু ওটা নানি আচ্ছা এরপরে নিচে কি আসলো 1 প্লাস 2x প্লাস 3x স্কয়ার dx এখন উপরে যদি আমরা দুইটা থাকে পার্টস আছে ঠিক আছে দুটো পার্টের লগে আমরা আলাদা আলাদা ভাবে লিখতে পারি ওটা বাই ওটা ওটা বাই ওটা এরকম লেখা যায় তো এরকম যদি লিখি স্যার কি তাইবো কোসাই নিচে হইবো 1 প্লাস 2x প্লাস 3x স্কয়ার অতটা ঠিক আছে উপরে কিটা 2 প্লাস 6x এ ওটা সামনে লয়ে যায় ওটার পরে ডিফারেন্স ইন্টিগ্রেশন এরপরে প্লাস দিয়া ইন্টিগ্রেশন অফ 1 প্লাস 2x প্লাস 3x স্কয়ার dx উপরে কিটা লিখতাম b b ওটা অন্য বাইরে লিখলি ওইসে তো না স্যার এখন কোসাই এখন আমরা ওটার ইন্টিগ্রেশন করতাম কিটা হইলো ইজি হইলো কোন জায়গাতে ইজি হইলো দেখো স্যার নিচে যেটা পার্ট আছে ওটা যদি আমরা ডিফারেন্সিয়েট করি आंसर উপরে দেওয়া আছে জানি আমরা লিখে মুকিতাম put 1 plus 2x plus 3x square is equal to t ওটা ডিফারেন্সিয়েট করলে आंसर কত পাইবো আমরা 2 plus 6x dx is equal to dt ওরকম হইবো তাই আমরা এই যে কোয়েশ্চনটা আসলো এটা কিটা বনিবো এটা বনিবো a into এর ভ্যালু কত 5/6 লিখি আমরা কিটা 5/6 ঠিক আছে এরপরে ওটা পুরো অগুণ মানে কিটা স্যার অগুণ মানে লগা dt তে আমরা লিখি দেব ইন্টিগ্রেশন অফ dt লিখিলাম এরপরে নিচের টাইম এর নাম কিটা t 1/t এগুলো आंसर তো অলরেডি জানো ইন্টিগ্রেশন অফ 1/t মানে কিটা log t সো লিখিতাম কিটা 5/6 log t t হতো 1 প্লাস তো মডেল লগে প্লাস দিচ্ছি 1 প্লাস 2x প্লাস 3x স্কয়ার প্লাস c আবো বাকি রয়েছে বিকজ আবো প্লাস দিয়ে ও পার্ট বাকি না নি স্যার আচ্ছা ওগুলো আমরা কোড দসলাম এখন নেক্সট পার্টে যাই চাই b এর ভ্যালু কত
বি ভ্যালু -11/3 সো এটা প্লাস না দিয়ে আমরা কত দিতে লাগবো -11/3 ঠিক আছে তখন ওটা ইন্টিগ্রেশন দিত তখন ওটা ইন্টিগ্রেশন দিতে আলাদা হবে দেখি সাই কোন জিনিসের ইন্টিগ্রেশন করতাম ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস 2x প্লাস 3x স্কয়ার dx ওরকম ওটারে যদি আমরা পারফেক্ট স্কয়ার লিখি লাই তো ওরকম হইব না নি যে 1 বাই কিছু একটা স্কয়ার প্লাস আর কিছু স্কয়ার dx একটা তো ফর্মুলা আছে আমরা ওটারে পারফেক্ট স্কয়ার বানাইতাম তো পারফেক্ট স্কয়ার বানাইবার লাগি কিটা করতে লাগে ফর্মুলা कॉमन सेंस लगाओ या फिर ट्रिक लगाओ एनीथिंग आंसर तो परफेक्ट स्क्वायर बने तो सो 3x स्क्वायर प्लस 2x प्लस 1 জানি আমরা x যেটা আছে ওটা একলা হইতো স্যার সামনে 3 হইতো না তে কিটা করতে লাগবে সবরে 3 দিয়া ডিভাইড দিতে লাগবে সবরে 3 দিয়া ডিভাইড দিতে x স্কয়ার প্লাস 2/3 x প্লাস 1/3 হইব আর ফর্মুলা কিটা x এর টার্ম যেটা আছে ওটারে হাফ করতাম x এর টার্ম কি আছে 2/3 ওটারে হাফ করা মানে একটা 2 এড করা এর মানে কত হইলো 2 বাই কিও 2/6 1/3 হইলো কথা না হাফ করা মানে কিটা 1/3 না নি সো 2/3 রে হাফ হইলো আমরা 1/3 পাইমু ও আধা খান আমরা করতাম কিটা স্কয়ার করিয়া প্লাস হইতো আর মাইনাস হইতো এই ফর্মুলা সব সময় ইউজ করব স্যার আচ্ছা তে এখন আমরা পারফেক্ট স্কয়ার বনিব নি দেখো সাই কিটা কিটা লেখা যাবে x স্কয়ার আর ওটা লিখিলাই এটা 2ab দিয়েছে লিখি লেখা দেব পুরা 2ab এরপরে আরেকটা অন্যদিকে একটা স্কয়ার লাগা লইলে 1/3 স্কয়ার আমরা ওটা লিখেছি ওগুন কিটা বনিব x প্লাস 1/3 হোল স্কয়ার কিটা কিটা বাকি রইলো দিস টার্ম এন্ড দিস টার্ম বাকি রইছে তাই না ওটা কিটা রইলো 1/3 মাইনাস 1/9 কতটা এলসিএম লইলে কত হইব 9 আর 3 মাইনাস 3 মাইনাস 1 so basically 2/9 কত হইব 2/9 রে আমরা পারফেক্ট স্কয়ার গেলে কি পারমু 2/9 এর স্কয়ার কিটা হইব স্যার √2/3 হোল স্কয়ার লেখা যায় তে ও নিচের পার্ট যেটা আসলো ওটারে আমরা পারফেক্ট স্কয়ারের মেথডে ওরকম বানাইয়া আমরা অন্য লিখিমু কিটা ডাইরেক্টলি 1 বাই -11/3 বির ভ্যালু লিখিছি এরপর ইন্টিগ্রেশন 1 বাই x প্লাস 1/3 হোল স্কয়ার প্লাস √2/3 হোল স্কয়ার এটা কোন ফর্মুলা ইন্টিগ্রেশন অফ 1 বাই x স্কয়ার প্লাস s স্কয়ার dx ও ফর্মুলা dx মাইনাস 11/3 তো লিখলাম ঠিক আছে এখন 1 বাই a লিখলাম এ মানে কোনটা ওটা সো 1 বাই a যদি লিখি তো 1 তো লিখলাম a √2/3 লিখলাম তো 3 কোখানে যাব উপরে গেল ঠিক আছে 1 বাই a লিখলাম এরপরে tan ইনভার্স x বাই x কোনটা ও পার্টটা x হলো x প্লাস 1/3 আর a কত √2/3 ওগুলো আমরা ক্যালকুলেট করব আর এটা মাত্র হইছে আমরা জানো স্যার ওই দেখো ও নিচে ওগুলো x বানাইবার লাগে কিটা করলাম 3 দিয়া ডিভাইড দিছিলাম তো আমরা কিটা করতে লাগবো একটা 3 দিয়া মাল্টিপ্লাই দিতে লাগবো বিকজ 3 দিয়া একটা ডিভাইড দিছিলাম তো আচ্ছা এখন দেখো কিটা কিটা আমাদের आंसर আইলো 5/6 log of 1 plus 2x plus 3x square আর অন্য কিটা কিটা হাটের 3 আর একটা 3 হাটের হলো কিটা -11/3 √2 আর ওখানে কিটা হইলো tan ইনভার্স অন্য দুটো এলসিএম লইলে কিটা হইব 3x plus 1 আর অন্য 3 হাটে যাইব রইব কিটা 3x plus 1/√2 ওরকম রইব প্লাস c জানি তো বেসিক্যালি এই কোশ্চেনটাকে সলভ করার লাগে আমরা করতাম যেটা বেজান ক্যালকুলেশন ওটা হইলো আমাদের মেইন ক্যালকুলেশন স্যার ওটা আইবার লাগে আমরা ফার্স্টে a আর b বা হতে লাগবো সো আমরা ফার্স্টে a এর ভ্যালু আর b এর ভ্যালু লিখিম এরপরে ওটা তো সুন্দর তো आंसर আই যাব কিন্তু রাইট সাইডের পার্টটার আমরা লিখিবার লাগে পারফেক্ট স্কয়ার বানাইতে লাগবো আমরা ও কোশ্চেনটাকে সলভ করার লাগে লেফট সাইডে হেল্প লইছি রাইট সাইডে হেল্প লইছি এখন আবার ফার্স্টে দিয়া দেখো স্যার এই টাইপ অফ কোশ্চেন যদি থাকে আমরা কিটা লিখিতে পারমু আমরা ওটারে ফার্স্ট অফ অল উপর টার্ম ওটা ইকুয়াল টু a dx অফ নিচের টার্ম প্লাস b জানি এরপরে ওটারে আমরা ডিফারেন্স করে ওটা পাইয়া মাল্টিপ্লাই করে তো a এর ভ্যালু পাইলাম তো x আলা টার্ম গুণ করে আমরা এর সামনে লিখে গেলাম তো কম্পেয়ার করে কিটা পাওয়া হইছে 6a = 5 তো a এর ভ্যালু 5/6 আইছে জানি সিমিলারলি রিমেইনিং কনস্ট্যান্ট টার্ম ওটার आंसर কত -2 তো এর ভ্যালু পাইলে বেসিক্যালি b এর ভ্যালু আই গেল এর b তো ইগনোর নরমালি হিসাব করে বাড়ি গেল এখন মেইন মাত হইলো ওটারে আমরা 5x - 2 রে ও টার্মটা লেখা যাবো
আমরা ওটা লিখিছি ওটা লিখে আমরা দুইটা টার্ম আছে দুইটা আলাদা আলাদা ফ্র্যাকশনে বাটিছি ওটা ফ্র্যাকশনের নিচের টার্মটা আমরা কোড ধরে লইলে উপরে বনে যায় ওটার আমরা টি ধরিয়া সুন্দরে ক্যালকুলেট করে লগ অফ সামথিং লিখে লিখছি ওকে ডান নানি এখন ও পার্টটা আমরা ডিফারেন্সিয়েট করতাম বা ইন্টিগ্রেট করতাম করার লাগি কিটা করমু ও ভাই ও পার্টটা ইন্টিগ্রেট করার লাগি কিটা করতাম ওকে পারফেক্ট স্কয়ার বানাই নিত পারফেক্ট স্কয়ার সাইডে দিয়ে কত লাগবো করিয়া ওটা বনিলো ওটা জাস্ট ওখানে রাখি লইছি এরপরে tan ইনভার্স ফর্মুলা আর ফর্মুলা মতো পুট হইলো আনসার শেষ লম্বা তো নাই স্যার কিন্তু সব স্টেপস ওগুলো ইয়াদ হইতো এখন মাথায় লোক লিখি তাই কোন সাইডের দিকে লেখা শুরু করতাম ও ত্রিটা বিকজ কোনো স্যার ওগুলো নিচে আসলো উপর লাইনেও করতাম না বিকজ হলো 1/, আমরা যে পার্ট আছে ওটার এই বিষয় মনে করো এ আছে ওগুলো আমরা 3 দিয়ে ডিভাইড দিছি 3 দিয়ে তো মাল্টিপ্লাই কত ন দিব না হ্যাঁ 3 দিয়ে নিচে ডিভাইড দিছি তো মাল্টিপ্লাই তো আমরা অ্যাকচুয়ালি ফ্র্যাকশনের তো নিচে হইব এর লাগি আমরা এই 3টা খান হইব নিচে হইব দেখতে লাগে এরকম উপরে হইব উপরে না 3টা খান দিয়ে আইছে এটা তো 1/, এ আসলো ও 3টা এগুলো তো 11/3 হয় হয় অন থেকে আইছে হয় বেসিক্যালি অনলাইনে আইতো কত আমি দেখো ঠিক আছে অনলাইন দিয়ে শুরু হয়েছে বিকজ অন্য থেকে তো আমরা অনলাইন লিখেছি বিকজ নেক্সট টাইম না অনলাইনও তার অ্যাকচুয়াল এক্সিস্টেন্স আচ্ছা এক্সট্রা কিতা লিখিলাম ও ফর্মুলাটা জি স্যার হ্যাঁ তাই আছে কোনটা উল্টা পাল্টা বিটা জিনিস লেখা কোনটা আটাই ও নিজে করবাই নিচেটা আমাদের আগে তোরা সুন্দর বানাই দেখো সে কিটা আছে x - 5 * x - 4 দুটো মাল্টিপ্লাই দিলে কিটা হইব বর্ণা হোক x * x x স্কয়ার করে 5x 4x প্লাস 20 নানি তো x স্কয়ার মাইনাস 9x প্লাস 20 এরকম হইব ইন্টিগ্রেশন অফ 6x প্লাস 7 আর ওখানে কিটা হইতো x স্কয়ার মাইনাস 9x প্লাস 20 dx এর পরের লাইন কিটা করা দিয়ে নেক্সট লাইন কিটা করা উপরটা equal to a dx of নিচেরটা নানি a 6x plus 7 is equal to কইয়া যাও আমি তো কইছি তো a এরপর a ডেরিভেটিভ অফ কিটা ওরকম হইতো কত নানি প্লাস b এরপর লাইন তুমি কো নেক্সট লাইন ওটা ডেরিভেটিভ হইতো ডেরিভেটিভ কো a twice x আর 9 আর এটা তো 0 প্লাস 20 আমি যা নেক্সট লাইন কো twice ax 9a plus b এখন নেক্সট কিটা করা জল নেক্সট কিটা করা x লাগুন একটা নয়তো মানে দাঁড়া সামনে হইতো ওটা সামনে ওটা সামনে ইন কেস ওটা মিডল থাকে সামনে না হইতো এখন কম্পেয়ার করব তো অন কম্পেয়ারিং বুঝলে কম্পেয়ারিং লেখা তো টুয়াইস মানে কিটা 6 তো এর ভ্যালু 6/2 মানে 3 আর ওটা কিটা লিখবো -9a plus b is equal to কত 7 তো এর ভ্যালু কত বার হইছে 9 তো 9 3 যা -27 plus b is equal to 7 so b is equal to 7 আর 27 34 ঠিক আছে নানি প্লাস করে দাও 34 ওনি therefore এর ভ্যালু 3 পাইলাম আর b এর ভ্যালু 34 বললাম ঠিক আছে না 27 আর 3 34 ঠিক আছে আচ্ছা এর b হয়ে গেল এখন ফলে কি দাম কিটা নেক্সট লাইন চলো নেক্সট লাইন কিটা লেখা উপরে 6x + 7 যেটা আছে ওটা আমরা ওটা লিখি দাম জানি ও পার্টিকল লিখি দাম কারেক্ট নাও इंटीग्रेशन हो ऊपर लाइन में कितना 6x + 7 ओके बोला कितना लिखता हूं ओटाइम मैंने कितना a twice x - 9 plus b and इसे रूट ओवर ऑफ सर x स्क्वायर - 9x plus 20 dx ঠিক আছে তুমি নেক্সট লাইন কিটা লিখতাম অন্য দুইটা আছে স্যার ও একটা পার্ট জানি দিস পার্ট বাই দিস আর বি বাই দিস ওলা হইতো হয় তো সেন্টেন্স হো উপরে কোন কিটা twice x - 9 আর a আসলো a সামনে নানি সো রুট ওভার x স্কয়ার - 9x plus 20 dx কি হয় না কেন পরে b বাই দিস নানি তো b টা আমরা সামনে লিখি লাই ইন্টিগ্রেশন অফ 1 বাই রুট ওভার x স্কয়ার - 9x plus 20 dx হইছে তো এখন নেক্সট কিটা করা দেখো স্যার ওটা ডেরিভেটিভ বলে কিটা হয় ওটা দেখুন আমরা এই মিডলে না লিখিয়া সাইডে দিয়ে লিখি পোর্ট কিটা x স্কয়ার - 9x plus 10 is equal to t so the derivative will be twice x minus 9
dx আর আছে না 2x minus 9 dx is equal to dt so উপর টার্ম হবে 2x minus 9 dx is equal to কি লেখা যাবে dt লেখা যাবে so এর ভ্যালু কত এর ভ্যালু 3 তো 3 লিখলাম ইন্টিগ্রেশন অফ ওটার মানে কিটা dt আর নিচটা মানে কিটা 1 বাই রুট টি আমরা জানি এগুলো মাত আচ্ছা কিটা 2 into root t জানি যা পরে তো বহুত বার করি আসি সো 2 into root t মানে রুট t মানে কত নিচটা x square minus 9x plus 10 হইছে ওটা ডিফারেন্সিয়েশন শেষ সরি ইন্টিগ্রেশন শেষ প্লাস c c তো আমরা লাস্টে লিখি ওকে ওটা কমপ্লিট হলো এখন ওটা স্যার প্লাস b এর ভ্যালু কত সিরিয়ালে বর্ণাও b এর ভ্যালু কত 34 b এর ভ্যালু 34 ওটা তো পার্ট আমরা লিখে দিলাম কোনো একটা জায়গাতে নেব আমরা খানা লিখব বাট ওলা রাইট লিখব ঠিক আছে সো এখন b এর ভ্যালু কত b এর ভ্যালু তো আমরা লিখিমু b এর ভ্যালু b কে লিখি না b এর ভ্যালু লিখতাম b এর ভ্যালু লিখব 34 আর ইন্টিগ্রেশন অফ 1 বাই this part এই পার্টের কিটা করতাম পারফেক্ট স্কয়ার বানাই নিতো কারণ পারফেক্ট স্কয়ার x স্কয়ার minus 9x 20 x স্কয়ার minus 9x plus 20 তাইনা জান কত 9/2 জানি 9/2 হোল স্কয়ার প্লাস মাইনাস 9/2 হোল স্কয়ার ঠিক আছে নানি ও টার্ম যেটা আছে ওটার আধাখান স্কয়ার হইতো সো বেসিক্যালি x স্কয়ার minus 9x plus 9/2 হোল স্কয়ার এখন আমরা 2 দিয়ে লাগাইতে 2 হাটে যাব 9x ঠিকই বল আর হইলো কিতা প্লাস 20 রইছে জাস্ট সো প্লাস 20 মাইনাস ওটা কত 81/4 তো ওটা কিতা হবে স্যার a - b হোল স্কয়ার সো x a - b হোল স্কয়ার আউনো কিতা হইব ওটা নিচে 1 আছে 4 x এর মধ্যে কতবার যায় 4 বার 4 20 80 81 3 কত লেখা যাব -1/4 সো x - 9/2 হোল স্কয়ার আর आंसर হইব -1/2 হোল স্কয়ার লেখা যাব তো বেসিক্যালি কোন পার্টে লিখেছি x স্কয়ার minus 9x plus 20 রে ওরকম পারফেক্ট স্কয়ার লেখা যাইবো সো ওটার আমরা কিতা লিখি তুমি এখন x minus 9/2 হোল স্কয়ার minus half this এখন রাফ ফর আমরা এখন হইতো আচ্ছা এরপরে আনাইলাম 34 তো প্লাস 34 এটা কোন ফর্মুলা এটা ফর্মুলা আমরা ইন্টিগ্রেশন অফ 1 বাই x স্কয়ার minus s স্কয়ার আর dx টু উপরে তো आंसर হইব ও তো রুট লাগতো ওটা দিছে রুট লাগে বাদ বাকি সব চেঞ্জ হইব তা ফর্মুলা কিটা log x plus root over ওটা সেম x স্কয়ার minus s স্কয়ার plus c ঠিক আছে আচ্ছা সো 34 log of আচ্ছা log of যে 9/2 plus ওটা মানে কিটা স্যার root over তো ওগুলো লিখতাম স্কয়ার গুণ মানে তোমরা ওটা root over x square minus 9x plus 20 x square minus s square লিখতাম কিন্তু মাইনিং কিটা ওটা তো ওটা ডাইরেক্টলি লিখতে পারি আর প্লাস c x minus 9/2 plus x square minus 9x plus না অত মাত না এরকম ঠিক আছে আচ্ছা প্লাস ওগো তোমার পর্যন্ত তোমরা হসলা তাহলে শুদ্ধ হইছো বাজে আমি করছি লাগি বলেছো তে নেক্সট টাইম থেকে তোমরা কইয়া দিবা